দুটো চেয়ার আছে, তো দুটো চেয়ার কালার করতে হবে আমাকে, এটা আমার দায়িত্ব আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। কালকে তো দেখলেন যে আমরা বার্থডেতে ভীষণ পরিমাণ আনন্দ করেছি, আর এত পরিমাণ আনন্দ করতে গিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও তুলিনি। আর বার্থডে দু ভাই বোনের একসঙ্গে, মানে একজনের 1 ডিসেম্বর আর একজনের 2 ডিসেম্বর, কিন্তু ওদের এজ গ্যাপটা আছে। আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর আবার মানে কালকের এত পরিমাণ খেয়েছি। কালকের কিন্তু বিরিয়ানিও খাওয়ার ছিল, কিন্তু আমরা দেখাতে পারিনি। তখন সবাই একসঙ্গে খাচ্ছি, তো আনন্দ হাসি ঠাট্টা করতে করতে খাচ্ছি, তো তাই জন্য কিন্তু আর ভিডিওটা করতে পারিনি। তো আবার আজকের আমার বরের যে ফ্রেন্ড, ওনারা নয়, আরও একটা ফ্রেন্ড, ওনারা কিন্তু আবার আজকের সুজির নয় গাজরের হালুয়া দিয়েছে। আমি তো বলেছি যে আমাদের প্রচণ্ড পরিমাণ এখন রেশনে গাজর দিচ্ছে, তো আমাদেরকেও যেরকম দিয়েছে ওদেরকেও কিন্তু সেইভাবেই দিয়েছে। তো সেই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার হাজব্যান্ড একটু খেয়ে গেছে, আর একটু আছে, কিন্তু মানে আরও অনেকটাই আছে। এই যে আমি ঠিক করে এখানে লাইট নেই বলে দেখাতে পাচ্ছি না, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন, টিফিন কৌটা পুরো ভর্তি করে দিয়েছিল, আমার হাজব্যান্ড একটু খেয়েছে, আর এটা আমি খাবো। তো এটা কিন্তু প্রচুর সুন্দর করেছে, কারণ ঘি দেওয়া আছে, তারপরে আবার কিশমিশ কাজু সমস্ত অনেক কিছু দেওয়া আছে, খুব সুন্দর টেস্টি লাগছে। কিন্তু কালকের প্রচণ্ড মিষ্টি মিষ্টি খেয়েছি, খেতেই ইচ্ছা নেই, কিন্তু দিয়েছে যখন খাই ভালো লাগছে। কিন্তু এই যে দেখুন, কাজু দিয়েছে, কিশমিশ দিয়েছে, আর ঘিও আছে। দারুণ টেস্ট। কিন্তু মিষ্টি কি আর বেশি খাওয়া যায় বলুন? এখন রান্নাঘরে চলে এলাম। এই যে দুধটাকে গরম করেছি, কারণ আমার বর ওই মাল্টো ভিটাটা খেয়ে আজকে গেছে। আজকে তো কালকে যেহেতু একটু রাত করে ঘুমিয়েছি, তো তাই জন্য কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আর আমার হাজব্যান্ড সে তাড়াতাড়ি উঠলেও আবার এসে করে আবার একটু ঘুমিয়ে গিয়েছিল। আর এই যে দেখুন, ঢ্যাঁড়সটাকে আমি ভিজিয়ে রেখেছি, কারণ ঢ্যাঁড়সে প্রচুর মানে অনেক সময় হয় না, ঢ্যাঁড়সে পোকা থাকে, তো সেই জন্য আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখে দিই। তারপরে ঢ্যাঁড়সটা তো আর কাটার পরে ধুতে নেই, ওই জন্য কাটার আগেই ধুয়ে রেখে দিচ্ছি। দেখাচ্ছি দেখুন, এখন তো রোদ উঠেছে হালকা, তো আজকের আমি একটা কাজ করব, যেটা আমার হাজব্যান্ড, এই যে দেখুন দুটো চেয়ার আছে, তো দুটো চেয়ার কালার করতে হবে আমাকে, এটা আমার দায়িত্ব আজকে। আমার হাজব্যান্ড বলছিল মানে ওই করে দিবে, আমি বললাম যে তোমাকে করতে হবে না, আমিই করে দেবো। আর আমার এমনিতে আমি তো ছবি টবি আঁকতাম, তো তাই জন্য আমার কিন্তু কালার করতে ভালোই লাগে। তো সেই জন্য প্রথমে দুটো চেয়ারকে মানে কালার করে দেওয়ার পরে তো আর হাত দেওয়া যাবে না, তো তাই জন্য এখন রোদের দুটো চেয়ারকে বের করে দিয়েছি। এবার টুকটুক করে কিন্তু কালারটা করে দেবো। চলুন, কালারও নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এই যে এই যে তুলিও আছে এতে, এই তুলিটা দিয়ে কালার করব। চলুন, আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি করতে পারবে তো? আমি বলছি করতে পারি না, কি তো দেখো এগুলো কালার করে দিলে একদম নতুন নতুন লাগবে। বাবারে দেখুন, তো কালারটা করি কীরকম দেখুন।
প্রথমে আমি এইটাকে করব না এইটাকে করবো বুঝতে পারছি না, এইটাকেই করে দিই। এগুলো এখন থেকে কালার করে দিলে কিন্তু তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে। পুরো দিনটা তো রোদ পাবে। কতদিন পরে যে এই কালার ফেলার নিয়ে মানে এরকম করছি বলার কথা নয়। আমি যখন বাড়িতে ছিলাম তখন তুলি আঁকতাম, এটা করতে গিয়ে সেই তুলির কথাই মনে পড়ে যাচ্ছে। অনেক দিন পরে এই তুলিটা পেয়ে একদম মন ভরে কালার করছি। আর কালারের তো কোনো অভাব নেই, কারণ এক বালতি কালার দিয়েছে। তো এগুলো কিন্তু আমাদের ইউজ করার জন্যই দিয়েছে, তো ফ্রিতে। তো তাই জন্য ভাবলাম যে ভালো করে একদম ডবল বার করে কালার করে দিই বলে করে এক চেয়ার ডবল বার করেই কিন্তু কালার করছিলাম। তারপরে আমি এখানে কিছু কথা বলছিলাম না, কারণ আমার তো যেহেতু স্ট্যান্ডটা অনেকটা দূরে আছে, তো কথাগুলো শোনাও যেত না। আর কথা বলতে বলতে কালার করতে একটু টাইমই লাগছিল, তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে। তো তাই জন্য একটু আবার সূর্যরও তো ব্যাপার আছে, এখন তো দিন ছোট, মানে শীতকাল মানেই দিন ছোট। তো তাই জন্য সূর্যেরও একটা ব্যাপার আছে, সূর্য চলে গেলে এটা কিন্তু শুকোতে অনেকটা টাইম লাগবে। তো আজকের ভাবছি দুটো চেয়ারই কালার করব, আর টেবিলটা আর ওই পাশে একটা মানে বেঞ্চ টাইপের একটা টেবিল আছে, তো সেই টেবিলটা দুটো টেবিল কালকের তখন করব। আজকের একটুকুই করি, কারণ এটা শুকাতে হবে। আবার টেবিলটা তো আমি একাও বের করতে পারবো না, তো তাই জন্য ভাবলাম যে ওটা আমার বর আসুক, তখন দুজন মিলে যদি করতে পারি তো করব। তো এই যে দেখুন প্রায় কালার হয়ে এসছে, এই চেয়ারটা করে দিলেই হয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু দুটো চেয়ার কালার হয়ে গেছে কতটা সুন্দরভাবে। আর এখন কিন্তু রান্না করতে হবে কালার করতে করতে, ডবল বার করতে করতে, আর একদম নিখুঁতভাবে করতে করতে অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছে। রান্না মানে এখনও রান্না চাপানো হয়নি, তো তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে কিন্তু। তো এখন ফটাফট আগে ভাতটা বসিয়ে দিয়ে কাটাকুটিগুলো কমপ্লিট করে ফেলেছি। ঢ্যাঁড়সটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো ঢ্যাঁড়সে কিন্তু পোকা একটাও ছিল না, আর খুব সুন্দর ঢ্যাঁড়সগুলো, একদম নরম নরম ঢ্যাঁড়স। আর এই যে দেখুন আমার আজকেরই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ সমস্ত কিছু এই ডিব্বা থেকে শেষ হয়ে গেছে। আমার ডিব্বার মধ্যে ভরা থাকলে সেটা ইউজ করতে ভালো লাগে, আর আজকে দেরি হয়ে গেছে, আজকেরই এরকম হয়েছে। আর জিরে গুঁড়ো কিন্তু একদম শেষ হয়ে এসছে, তবে আর গোটা জিরে একটু আছে, তবে এটা গোটাই থাক। গোটা জিরেও অনেক সময় তরকারিতে দিই আমি, তো আজকের একটা জিরে প্যাকেট কিনতে হবে, ভাবছি কিনে আনবো। আর এই যে দেখুন গল্প করতে করতে কিন্তু এই রান্নাটা ঢ্যাঁড়স আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছু বানাচ্ছি না, ঢ্যাঁড়স আলুর তরকারি আর ডিম ভাজা করব। তো ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর ডাল আজকে বানাচ্ছি না, কারণ ডাল না, মুগ ডাল মুসুর ডাল আমাদেরকে কিন্তু এবারে দেয়নি, এবারে দিয়েছে বিউলির ডাল, তারপরে অড়হর ডাল, বিউলির ডাল। বিউলির ডাল আর বিউলির ডালটা মনে হয় তো একই ব্যাপার, তো জানি না, অনেক অন্য টাইপের ডাল দিয়েছে, তো তাই জন্য আজকে কিন্তু ডালটা আর বানাচ্ছি না। তারপরে রান্নাবান্না শেষ হয়ে যেতে একটু বারান্দাতে এলাম, এপাশে এসে দেখি এই কাকুটা কত সুন্দরভাবে গাছ লাগাচ্ছে, মানে বীজ পুঁতছে। আর কত সুন্দর থিঙ্কিং দেখুন, কত সুন্দরভাবে এইভাবে কিন্তু আমার বাবাও এইভাবে কিন্তু চাষবাস করে, মানে গাছ ফাছ লাগায়। এই শীতকাল মানে আমার বাবাও কিন্তু কিছু না কিছু লাগায়। তো আমরা ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু ভাড়া বাড়িতেও যে সামনে যদি একটু জায়গা পায়, বাবা কিন্তু সেখানে গাছ ফাছ লাগিয়ে দেয়। বাবা প্রচণ্ড মানে এইসব খুব ভালোবাসে। এই কাকুর গাছ লাগানো দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমিও কিছু একটা গাছ লাগিয়ে দিই। তো কিন্তু আমাদের তো উপরতলা যেহেতু জায়গা নেই। আর আমার হাজব্যান্ড এই যে দেখুন কলিং বেল টিপছে, আমার হাজব্যান্ডই এসছে, দরজাটা খুলি। আসছি আসছি আসছি, বলো। কিছু বলবো নি, তুমি স্নানে যাও আর আমি ডিমটা ভাজি।
তখন ডিম ভাজাটা বানাইনি, কারণ গরম গরম ডিম ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে। শসা, পেঁয়াজ আর লেবুটা কিন্তু কেটে ফেলেছি। আর এই যে ডিম ভাজাটা বানাবো বলে সমস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিমটাকে গুলে, এবার ডিমটা কিন্তু আজকে ভুজিয়া করব না, একদম এরকম গোটাভাবে রাখবো। আর গোটাভাবে রাখলে কিন্তু আমার হাজব্যান্ডের আবার ভালো লাগে, মানে ওর যে কখন কীটা ভালো লাগে বোঝা বড় মুশকিল। কখন বলবে ভুজিয়া করে দাও, কখন বলবে এরকম গোটা রাখবে, তো গোটাই রেখেছি। এখন আমরা দুজন খেতে বসবো। নতুন একটা তরকারি রান্না করেছি তোমার জন্য। ভালো, নতুনটা কি বানিয়েছো দেখি, টেস্ট করি কিরকম বানিয়েছো। দেবো এখন নয়, আমি থাকুক, টেস্ট করে দেখবো। খাবারের থালিটা কিন্তু দেখে লোভনীয় লাগছে, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? কি গো, কেমন? খুব সুন্দর রান্না। ডিম ভাজা তো তোমার করেই আছে। ডিম ভাজা ছেড়ে এটা দিয়ে খেয়ে নেবো আজকে। ওই ডিম ভাজাটাও ভালো লাগেনি আজকে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। এরকম রান্না করতে থাকলে 5 স্টার হোটেলে চান্স পেয়ে যাবে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না। সত্যি ম্যাগনিফিসেন্ট রান্না। থ্যাংক ইউ। খাও তাহলে। তরকারি আর এইটুকু পড়ে আছে মাত্র। আমি ভাবছিলাম যে তরকারি থাকবে, আর আমার বরের ডিম ভাজাটা দেখুন, এখনো পুরো ডিম ভাজা পড়ে আছে। তরকারি শেষ করে দিয়েছে। ডিম ভাজা ছেড়ে দেবো এই তরকারি পেলে। সত্যি কি ডিম, ডিম চলবে না বাবা। দুপুরে জোরদার খাওয়া হয়ে গেছে একদম। এখন একটু ভাত ঘুম দিতেই হবে, মানে বেশি পরিমাণ খেয়ে নিলে কিন্তু ঘুম পেয়ে যায়। তো আজকে তরকারিটা মানে সত্যি খুব অসাধারণ হয়েছিল। আর আমার ডিম ভাজা খেতে প্রচুর ভালো লাগে, মানে ডিম খেতে আমার প্রচুর ভালো লাগে, ডিম ভাজা হোক ডিম সেদ্ধ হোক। কিন্তু আজকের দুজনেরই ডিম ভাজা পড়ে আছে, তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি ভাবছিলাম অতগুলো ঢ্যাঁড়স কেটেছি, আলুও দিয়েছি, ওটা মনে হয় রাতে থেকে যাবে, একটু রাতের জন্য রেখে দেবো। আমরা দুজনই কমপ্লিট করে ফেলছি। তরকারি টেস্টি হলে না তরকারি উঠে যায়, আর তরকারি টেস্টি না হলেই তরকারি থেকে যায়। সেটা আমি কিন্তু আজকের ভেবেই রাখছিলাম যে ওটা মানে রাখবো, মানে অনেকটাই তো রান্না করেছিলাম, দেখেছেন তো আপনারা। তো এটাই আর কি। তো চলুন এখন একটু ভাত ঘুম দিই, তারপরে পরের কথা আছে। দুপুরের খাবার কিন্তু হজম হয়নি, তাই আলু গাজর আর বাদামকে ভাজবো। আর শসা পেঁয়াজ আছে, গাজর আছে, তো সেগুলোকে দিয়ে একটু মুড়ি খাবো রাতে। আর এই ঠান্ডাতে সত্যি ভাত খেতেও ইচ্ছে করে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।